মহারানীপুরে মর্মান্তিক দুর্ঘটনা আর সেই দুর্ঘটনায় ঘটনাস্থলে এক যুবকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো এক। জানা গেছে তেলিয়ামুড়া আসাম আগরতলা জাতীয় সড়কের মহারানীপুর পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় মর্মান্তিক এই পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এই যুবকের। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো এক ব্যক্তি। তবে জানা গেছে অতিরিক্ত গতিতে আসা একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা একটি কাঠের লক বোঝাই গাড়ির সঙ্গে সজোরে ধাক্কা মারে। আর সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে বাইক চালক ঘটনাস্থলেই গুরুতর আহত হন। বাইকের পেছনে থাকা অপর আরোহী গুরুতর জখম হন। দুর্ঘটনাটি স্থানীয়দের নজরে আসতেই দ্রুত খবর দেওয়া হয় তেলিয়ামুড়া অগ্নিনির্বাপক দফতরে। খবর পেয়ে দফতরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসে এবং দেখা গেছে যে আহতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর বাইক চালককে মৃত বলে ঘোষণা করে। এ বিষয়ে কি বলছেন চিকিৎসক শোনাবো। কিছুক্ষণ আগে তেলিয়ামুড়া ফায়ার সার্ভিসের যে অ্যাম্বুলেন্স দুটো পেশেন্টকে নিয়ে আসে তেলিয়ামুড়া হসপিটালে, যার মধ্যে একজন নাম যতটুকু জানা গেছে কার্তিক মজুমদার, উনি অলরেডি ডেড, ব্রড ডেড, মৃত। আর আরেকজন যিনি সুশান্ত সরকার, সিভিয়ারলি ইনজুর্ড, মাথায় চোট আছে। বাড়ির লোকের জন্য অপেক্ষা করছি, ফার্স্ট এড দেওয়া হয়েছে। বাড়ির লোক এলে আমরা অতি সত্বর জিবি হসপিটালে রেফার করার ব্যবস্থা করব। কিসের লোকের ফায়ার সার্ভিসের মতে তো ট্রাকের সাথে ধাক্কা লেগেছে। আপনারা শুনলেন তাদের এই বক্তব্য। তবে জানা গেছে চিকিৎসক কিন্তু সঙ্গে সঙ্গে মৃত বলে ঘোষণা করে। মৃত যুবকের নাম কার্তিক মজুমদার এবং আহত ব্যক্তির নাম সুশান্ত সরকার বলেই জানা গেছে। উভয়ের বাড়িতেই তেলিয়ামুড়া মহকুমা মহারানীপুর এলাকায় বলে জানা গেছে। এদিকে এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখছে পুলিশ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি।